গুড মর্নিং। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন সকালবেলা, তো চলো দেখি আমরা আজকে কী রান্না করব, তোমাদেরকে দেখাই। আজকে হবে চিকেন রান্না, কিন্তু এই চিকেনটা একটু ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে দেশি চিকেন। আমরা এর আগে কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট বার। কে রান্না করবে? আমি। কালকের মাংসটা কেমন হয়েছিল? ভালো। 10-এ 8, মানে মিষ্টি একটু বেশি হয়ে গেছে তাই। এটা ভালো হয়েছে। আর পেনির জন্য তাহলে অল্প করে সেদ্ধ করছি। আচ্ছা। আর তুমি রান্না করবে তো প্রিপেয়ার করি। এখন পেনি ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছে পেনি ব্রেকফাস্টে? চিকেন। রাজশাহী মানুষ চিকেন ছাড়া খায় না। না, মাটন ছাড়া খায় না, বলো চিকেনটা জোর করে খাওয়ানো হচ্ছে। চল। তো চলো মাংসের প্রিপারেশন করা যাক। আগে ধুয়ে নিই মাংসটা, তারপরে কি কি লাগবে রেডি করি, তারপর তোমাদের দাদাভাই যখন রান্না করবে দেখাবো। মাংসের এখানে প্রিপারেশন করা হচ্ছে। কি কি নিচ্ছ? আদা, রসুন, পেঁয়াজ। আর এদিকে নতুন আলু, বুঝেছো? এটাকে কিন্তু আগে সেদ্ধ করে নেবো। আর এটা সেদ্ধ হতে চায়। টমেটো ওখানে যা আছে ওই একটা আছে, ওখানে ভেতরে আছে দেখছি আরো। আর এই মাংসটা কি ডিফারেন্স আমি মানে দেখলাম, তার লেগ পিসগুলো প্রচুর সরু সরু হয়, ঠিক আছে? আর মানে অন্য চিকেনের মতো ঠিক নয়, এটা একটু ডিফারেন্ট। আর এটার দামও 1 কিলো 450 টাকা, প্লাস আবার মানে কোয়ান্টিটিটাও কম। যাক, দেখা যাক একবার খেয়ে। আমি তো লাইফে ফার্স্ট বার, কিরম এক্সপিরিয়েন্স হয়। কি চাই বললো? কি চাই? দাদাভাই ওদিকে চিকেনে রেডি করছে, আর এখন বর্তমানে ঘরের হচ্ছে এই অবস্থা। তোমাদের একটু দেখিয়ে দিই। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর এই যে একটু গোছাতে হবে, মানে বিছানাটা একটু ঘেটে ঘুটে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে গোছানো হয়নি। আর এই যে আমাদের পেনি এখানে বসে আছে, একবার ওইদিকে যাচ্ছে ওর বাবা কী করছে দেখতে, আর একবার এখানে আসছে। এই চলছে। আর গিয়ে জানলায় দাঁড়িয়েছে পাশের বাড়িতে কি হচ্ছে সব দেখার জন্যে। ওরে বাপরে বাপ, পেছনে কি এটা? বোতল? এটা কি পেনি? ছড়া এগুলো। ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা উঠলে। আরে তুই আমাকে কেন কামড়াচ্ছিস? বাবা আমাকে বাঁচাচ্ছে না, আমাকে মারছে। দাঁড়া তো, লাঠিটা নিয়ে আসি। ও ভাবছে তুমি আমাকে মারছিস। রে আনবো আনবো লাঠিটা। তোমাকে মারতে যাচ্ছে। তুই মারছিস আমাকে? ও নাকি তোমার বাবা ভক্ত ছেলে। এই বাবা ভক্ত ছেলের লক্ষণ। টাইলস ফেটে যাবে ওই বড় লাঠিতে। এই ও অপেক্ষা করছে কি আনছো দেখবে বলে। টাইলস ফেটে যায়, অত জোরে জোরে মারবে না বাবু। আর টাইলস ফেটে যায়, আর টাইলস ফেটে যায় এরকম করলে। পিছনে যাবো, এরকম ভিডিও ভিডিও পটাশ করে দেবো। তোমার ধমক দিচ্ছে। দেবো এটার বাড়ি। ও বেশি প্রোটেক্টিং মেন্টালিটি হয়ে গেছে। আবার আবার যাচ্ছে, আবার যাচ্ছে, পাঙ্গা নিতে গেছে। পাঙ্গা নিতে। পাঙ্গা নিচ্ছে। ভয় দেখবে, ভয় দেখবে, দেখো ভয় দেখো, ভয় দেখো। কত রকম ভাবে টর্চার করা যায়। লাঠি বদমাইশি করলেই দেবো ধরে।
আবার আসছে উফ, ভগবান হয়ে গেল। হ্যাঁ একটু আলু একটু ভেজে রেখেছি, পরে যখন মশলা হয়ে যাবে তখন একবারে দিয়ে দেবো। না আমি বলছিলাম যে একেবারে দিয়ে কষাও, কারণ আলুগুলো নাহলে সেদ্ধ হবে না। একবার দিয়ে কষাবো, আগে মশলাটা ভেজে নি, মশলাটা ভেজে নিই। দেখি একটুখানি হাতটা সরা। ম্যারিনেট করা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর দাদা কিন্তু দেখাও। আর দাঁড়া, তুমি তো অসুস্থ। কে অসুস্থ? দেখে মনে হচ্ছে আমি অসুস্থ। শরীর তো খারাপ ছিল, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, হয়েছে। জ্বর হয়েছিল, এখন সুস্থ আছে, তাই রান্না করছে। ছাই সুস্থ। তাহলে সর্দি আছে, তাই তো? সর্দি আর একটু একটু শ্বাসকষ্ট, হ্যাঁ, বাকি ঠিক আছে। হালকা হালকা হাঁপিয়ে যাচ্ছে, সে তো তোমার হয় হালকা হাঁপিয়ে। এই দেখো আর একজন চলে এসছে আমাদের এখানে দেখে। গাইস, মাংস কষা হওয়ার আগে এই অবস্থা, এখনো কষানো বাকি আছে। দেখো আশা করি খেতে ভালোই হবে। কি গো, চিকেনটা তো নিজেই বানিয়েছিলে, বলো কেমন খেতে হয়েছে? এই এ বাজে বলছি, আমি তো খাইনি, তুমি বলো কেমন হয়েছে? হেভি আছে। 10-এ কত? 10-এ 8। 2 কম কেন? 2 কম, আমি রান্না করেছি তো তাই। আর এমনি চিকেনের সাথে দেশি চিকেনের ডিফারেন্সটা কি? হাড়গুলো নরম, মাংসটা একটু শক্ত। শক্ত শক্ত, ভালো টেস্টটা ভালো। তবে যদি দুটোর মধ্যে তুলনা হয়, তুমি কাকে বেশি নাম্বার দেবে? দেখো, আমার চর্বি খেতে ভালোবাসে, তাই জন্য আমি নর্মাল চিকেনকেই বেশি দেবো। দেশি চিকেনে চর্বি বেশি থাকে না। আর আমার সত্যি কথা বলতে গেলে দেশি চিকেনটা দেখতে মানে খাই তো নি, আর দেখতে ভালো লাগেনি, কেন হাড়গুলো কেন সরু সরু, আমার মনে হয় নর্মাল চিকেনই বেস্ট। আর পেরির কোনটা বেস্ট? পেনির বাবা মায়ের পাত থেকে যেটা যায় সেটা বেস্ট, পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা থাকে বেশ। চিকেন, দেশি চিকেন না মটন? এই মটনে উঠেছে, মটনে উঠেছে, ও মটন ফেভারিট। রেয়াজি বাচ্চা, ওর মটন ফেভারিট, বাইরে ঘুরতে যাওয়া ফেভারিট, রেয়াজি বাচ্চা। সব লাক্সারিয়াস ব্যাপার ওর ফেভারিট। লাক্সারি মানুষ। আমরা শান্তিনিকেতনে গেছিলাম, নেক্সট ট্রিপ আমাদের কোথায় হবে? শান্তিনিকেতনে যাবো, নিয়ে গিয়ে রবীন্দ্রনাথ যেখানে বসে কবিতা লিখতো ওই জঙ্গলে পেনিকে ছেড়ে দিয়ে আসবো। পেনিকে নিয়ে যাব না এবার, আর এবারে শুধু তুমি আর আমি যাব। নেক্সট ট্রিপ আমাদের কোথায় হবে? পেনি কি যেতে চায় আমাদের সাথে? যেতে চাও আমাদের সাথে? বাট আমরা তো তোমাকে নিয়ে যাব না, তুমি তোমার দিম্মার সাথে থাকবে বাড়িতে, ঠিক আছে? তোমার নিয়ে গেলে খুব অসুবিধা হয়, তুমি দিম্মার সাথে থাকবে বাড়িতে। কি বলছে রে তোকে? চিন্তায় পড়ে গেছে। ডিম্বা তো খেতেও দিতে পারবে না ঠিক করে। কেন ঠিক করে দিতে পারবে না? মুখে করে বুঝে যে খাবারটা দিতে হয়। মুখে করে গুজবে কেন? চিকেন বয়েল করে করে দিয়ে দেবে, ও খেয়ে নেবে। ও তো খায় না, পাপা মামা হাত ছাড়া। তো একদিন না খেয়ে থাকবে পেনি, অসুবিধা নেই। একদিনে হয়ে যাবে। আরে সকালে যাবো, ওই দিনটা থেকে কালকে পরের দিন চলে আসবো। একদিনে হয়ে যাবে। শান্তিনিকেতন না তো, কাছাকাছি প্ল্যান করবো তুমি আর আমি গেলে খালি। যাবো? ও বাবা, যাবো? হ্যাঁ বলছে। আমরা কি যাবো পেনি, আমি আর পাপা যাবো? হ্যাঁ বললো, এরম করলো। তুই যাবি না তো? তুই যাবি? তুই কি যাবি আমাদের সাথে? ও যাবে বলে দেখ না।